এখন শুধু মাসালা তালাশ করে আমার উপরে কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না, আবার হিসাব করে যে আমি তো এত টাকা ঋণই আছি। আমার বন্ধুরা, আমাদের বুজুর্গান এই দিনটা বলেন, কোন ব্যক্তি দিনের কাজ করতে গিয়ে ঋণই হয় না আজ পর্যন্ত। দিনের কাজ করতে গিয়ে ঋণ হয় নাই, যে কোরবানি দিতে গিয়ে সে ঋণ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা, মসজিদে টাকা দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, এমন পাওয়া যাবে না। ঘর বানাইতে গিয়া, ব্যবসা দিতে গিয়া, গাড়ি কিনতে গিয়া, ছেলেকে বিদেশ পাঠাতে গিয়া ঋণী হয়েছে লক্ষ লক্ষ টাকা। তো আমার যদি 2 লাখ টাকা ঋণ থাকে, আমি কোরবানি দিতে গিয়ে আরো 10,000 টাকা খরচ করলাম, এই 2 লাখের সাথে 10,000 যোগ হয়ে গেল, তো 2 লাখ তো আমার দুনিয়ার কাজে খরচ হয়েছে। দুনিয়ার কাজে আমি 2 লাখ টাকা ঋণ হইতে পারলাম, দিনের কাজের জন্য আমি 10,000 টাকা ঋণ হইতে পারি না? এটা সম্ভব না। আজীব মাসালা, আজীব মুআমালা। শুধু গরিব আর গরিব, আমার উপরে কোরবানি ওয়াজিব না, আমি তো ঋণ। তুমি ঋণ হইছো কি মসজিদে টাকা দিতে গিয়া? তুমি ঋণ হইছো কি মাদ্রাসা পরিচালনা করতে গিয়া, হজ করতে গিয়া, ঘর বানাইতে গিয়া ঋণ হইছো, জায়গা কিনতে গিয়া ঋণ হইছো, সব দুনিয়াদারি করতে গিয়া ঋণ হইছো, জায়গা কিনতে গিয়া ঋণ হইছো, সব দুনিয়াদারি করতে গিয়ে ঋণ হইছো। আর কোরবানি যখন আসে তখন গরিব 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 গরিব, আমার উপরে কোরবানি ওয়াজিব না, এই এক এলান উঠতে থাকে। এইসা হওয়া চাই না ভাইয়েরা, এমনটা হওয়া চাই না। আজম করি পাক্কা কোরবানি কি ওয়াজিব কি ফরজ এগুলো কে দেখে? আল্লাহর যারা দেওয়ানা দেখেন তাদের উপরে। কোরআন শরীফ আল্লাহ পাক কি বলছেন? হযরত ইব্রাহিমের এই দাস্তান, হযরত ইসমাইলকে জব করার কি সবক দেয় বলেন? আমাকে আপনাকে কি শিক্ষা দেয়? সন্তানকে জব করার জন্য পয়গাম্বার তলোয়ার উঠাইলেন, এই সবকটা কি? এর থেকে শিক্ষা কি? আহা, কোরআন কি বলছে? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আসলামা, যখন বাপ এবং বেটা, বাবা এবং সন্তান উভয় ঝুঁকলো কোরবানি করার জন্য। বাবা ঝুঁকলেন ছুরি নিয়া, যেভাবে আমরা পশু জব করার সময় ঝুঁকি, আর সন্তান ঝুঁকে গেলেন নিজের গর্দান দিয়া। সুবহানাল্লাহ, যে বাবা আপনি আমার গলার উপরে ছুরি দেন। ইসমাইল ঝুঁকে গেল এই কথা বলে, আপনি আমার গলার উপরে ছুরি দেন, এই কথা বলে ইব্রাহিম ঝুঁকলো, ইসমাইল ঝুঁকলো, আর বাবা তার সন্তানের গলায় ছুরি চালানোর জন্য ঝুঁকলেন। কোরআনে বলতেছে ফালাম্মা আসলামা, যখন দোনোজনে ঝুঁকলো কোরবানি করার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি, বাবা কোরবানি করার জন্য আর সন্তান কোরবানি হওয়ার জন্য ঝুঁকে গেলেন। পয়গম্বর যাদের দ্বারা এই দুনিয়াতে এক খেলাফে আওলা কাজ পর্যন্ত হয় নাই, এমন নিষ্পাপ এই হাস্তি, তারা নিজেদের সন্তানের গলার উপরে ছুরি ধরতেছে। আরে ভাই, আদনা একটা মানুষকেও তো কতল করা হারাম, কবিরা গুনাহ, সেখানে পয়গম্বর তার সন্তানকে কতল করার জন্য ছুরি উঠাইতেছেন, কোরবানি করার জন্য ছুরি উঠাইতেছেন। সুবহানাল্লাহ, কি সবক দেয়? সবক দেয় হলো এই, আল্লাহর হুকুমের সামনে কোনো চুচারা নাই, কেন এবং কিন্তু নাই, যুক্তি এবং তর্ক নাই, ফরজ ওয়াজিবের কোনো লেনদেন নাই। আল্লাহ বলছেন কোরবানি করার জন্য কোরবানি করে দাও, আল্লাহ বলছে ত্যাগ দেওয়ার জন্য ত্যাগ দিয়ে দাও, সে যে হোক। এ হলো ফালাম্মা আসলামা। আসলামার আরেক অর্থ হলো যখন বাবা এবং সন্তান দুজনে ইসলাম নিয়ে আসলেন। ইসলামের অর্থ হলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা, আল্লাহর সমস্ত হুকুমকে মাথা পেতে মেনে নেওয়া, এইটাকে বলা হয় ইসলাম। ইসলাম গ্রহণ করা মানে আল্লাহ বলছেন ইব্রাহিম কোরবানি করো, স্বপ্নের ভিতরে দেখলেন কোরবানি করো, তো হযরত ইব্রাহিম কোরবানি করার জন্য, ইসমাইল কোরবানি হওয়ার জন্য ঝুঁকে গেলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, একটু দিল থেকে একটু ফিকির তো করি যে আসল বিষয়টা কি। আসল বিষয়টা হলো আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন কোরবানি হওয়ার জন্য, ইসমাইল কোরবানি হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ বলছেন কোরবানি দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। এ হলো তারা। আমরা 10,000 টাকা বের করতে পারি না, তখন ফরজ ওয়াজিবের মাসলা আসে, আমার উপরে ফরজ আছে, ফরজ কিনা ওয়াজিব কিনা, তখন ঋণের হিসাব আসে, আমার উপরে তত টাকা ঋণ। এটা দেওয়ানাদের আলামত না, আশিকিনদের আলামত না। আল্লাহ পাকের দেওয়ানা যারা, তারা তো সবকিছুকে উৎসর্গ করে দিল, কিছুই হয় নাই। ভাইরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইখলাসের সাথে, আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি যেমনটা পারি তেমনটাই করি, ছোট কি বড়, যেমনটা হয় তেমনটা। বাকি ভাই কোরবানি করি আল্লাহর জন্য, কোরবানির জন্য প্রস্তুতি নেই সকলে, আমি কোরবানি করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।